মহামিলন মঠে ঘটা করেই উদযাপিত হল কিঙ্কর বিত্থল রামানুজ মহারাজের ৭৯তম আবির্ভাব দিবস। ২৩শে মার্চ রবিবার শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের পরম শিষ্য কিঙ্কর বিত্থল রামানুজ মহারাজের ৭৯তম আবির্ভাব দিবস ঘটা করেই উদযাপিত হল অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের কেন্দ্রীয় কার্যালয় মহামিলন মঠে। ওই দিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে মহারাজের জন্মদিন পালন করা হয়। ওই দিন মহারাজ ভক্তদের দীক্ষা দান করেন। বিত্থল মহারাজের জন্মদিন উপলক্ষে গত ২২শে মার্চ শনিবার শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে বরানগর মহামিলন মঠ পর্যন্ত বর্ণাঢ্য মহানাম সংকীর্তনের ওঙ্কার রথযাত্রা সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। সেই ওঙ্কার রথযাত্রার বরানগর পৌরসভার ১৬ জন কাউন্সিলর নাম সংকীর্তনে উপস্থিত ছিলেন। সেই সঙ্গে আরও অগণিত ভক্তবৃন্দের উপস্থিতিতে নাম সংকীর্তন মুখরিত হয়ে পরিবেশ ভাব গম্ভীর হয়ে উঠেছিল। আজ ২৪শে মার্চ বৈদিক মন্ত্রপাঠের মাধ্যমে সকালের শুভ সূচনা হয়। তারপর মধ্যপ্রদেশের নর্মদা থেকে নিয়ে আসা নর্মদেশ্বর বাবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা হয় মহামিলন মঠে। উত্তর সাধক শ্রীমৎ কিঙ্কর বিত্থল রামানুজ, যিনি একই দিকে যেমন রক্তসূত্রে ঠাকুরের পৌত্র, তেমন একইভাবে তার সাধন সত্তায় এবং তার সাধন জীবনকে শ্রী শ্রী ঠাকুর তার মতো করে তৈরি এবং পরিচালনা করেছেন একটা দীর্ঘ বহু দশক। কখনো উত্তরকাশী, কখনো ওঙ্কারেশ্বর। ঠাকুর তাকে রেখে, তাকে বসিয়ে, তাকে কিভাবে তপস্যা করাতে হয়, সেই তপস্যায় তাকে সিদ্ধির একটা চরম পর্যায়ে নিয়ে গিয়ে আজকে তার প্রতিষ্ঠিত অখিল ভারত জয়গুরু সম্প্রদায় ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে তাকে সৃষ্টি করেন শ্রী শ্রী ঠাকুর স্বয়ং। তারই লেখা বিঠুর তুলনা জগতে নেই। সেই কিঙ্কর বিত্থল রামানুজ মহারাজ, যিনি একই সঙ্গে অখিল ভারত জয়গুরু সম্প্রদায় আচার্য ও সর্বাধীশ এবং ওঙ্কারনাথ মিশনের প্রতিষ্ঠাতা, তার জন্মদিনকে কেন্দ্র করে এক উৎসব এবং সাধন আনন্দের এই সম্মেলনকে আমরা অখিল ভারত জয়গুরু সম্প্রদায় এবং ওঙ্কারনাথ মিশনের পক্ষ থেকে উদযাপন করলাম এই বিগত দুদিন ধরে। আগামীকাল অনুষ্ঠান রয়েছে। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান ছিল নামাবতার সীতারাম এবং তার স্ত্রী নামকে কলকাতার রাজপথে শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে মহামিলন মঠ অবধি নিয়ে আসা। আমরা চেষ্টা করেছি হাজার হাজার মানুষ জনসমুদ্রে এক সুবিশাল র্যালি, যা শ্যামবাজার পাঁচমাথার মোড়ে বৃষ্টিকে উপেক্ষা করে হাজার হাজার মানুষ পা মিলিয়েছেন শ্রী নামের সঙ্গে। শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক উপস্থিতিতে আমরা কিভাবে কি টানে যে মহামিলন মঠে এসে পৌঁছলাম এই সুদীর্ঘ রাস্তা, আমরা নিজেরাও আজকে চিন্তা করছি। আজকে সকাল থেকেও আমাদের বিভিন্ন উৎসব, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই মহারাজের জন্মদিনকে উদযাপন করা হচ্ছিল। সকালবেলাতেই মাননীয় মুখ্যমন্ত্রী, তার প্রতিনিধিবর্গ, মাননীয় শ্রী সুজিত বসু, শ্রীমতী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, গত পরশু দিনেই মাননীয় পুলিশ কমিশনার ব্যারাকপুর শ্রী অজয় ঠাকুর, ডিসি সাউথ, সবাই এসে একটা কিভাবে একত্রিত হয়ে সনাতন ধর্মের এই যে জয় পতাকা, যে জয় পতাকার উত্তোলক অবতার শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ, সেই উদযাপনকে সবাইকে নিয়ে সমস্ত মানুষের মধ্যে বাংলার প্রতিটি প্রান্তে কিভাবে উদযাপিত করা যায়, তারই আজকে শুভ সূচনা। আগামী কয়েকদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আমরা ওঙ্কার মহোৎসব প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে শুরু করতে যাচ্ছি, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, শ্রী ঠাকুরের জীবন এবং দর্শন নিয়ে আলোচনা এবং একই সঙ্গে ওঙ্কারনাথ মিশন পরম্পরা সমারোহ প্রত্যেক জেলায়, প্রত্যেক মিউনিসিপ্যালিটিতে আয়োজিত হয়। আজকেও আমরা বহু বিধায়ক এবং বহু পৌরসভার প্রধানকে আমরা পেয়েছিলাম, যাদের সঙ্গে আলোচনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা এই উৎসবকে আয়োজন করতে চলেছি আগামী 3 মাস ব্যাপী। আমরা আপনাদের সবাইকে চাইব, সবাই এগিয়ে আসুন, সবাই মিলে এই মহা উৎসবে শ্রী ঠাকুরের স্মরণের মাধ্যমে আমাদের দৈনিক ক্লেশ, দৈনিক দুঃখ, দৈনিক যন্ত্রণা সব থেকে আমরা লাঘব হই সনাতন ধর্মের রাস্তায়, বৈদিক সভ্যতার রাস্তায় আমরা আবার যাতে এগিয়ে যেতে পারি। আপনার নাম? প্রিয়নাথ চট্টোপাধ্যায়, মহাসচিব অখিল ভারত জয়গুরু সম্প্রদায়, সভাপতি ওঙ্কারনাথ মিশন। ধন্যবাদ।